রাজাহাঁস অমেবসা অবস্থায় গোসল করতে দেওয়া যাবে কিনা এবং রাজাহাঁস যদি গোসল করে সেই রাজাহাঁসের বাচ্চা ফুটবে কিনা এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে এবং অনেকে প্রশ্ন করছেন যে আমার রাজাহাঁস প্রথমবার ডিম দিয়েছে দ্বিতীয়বার দেবে কিনা, বা অনেকে বলছেন যে আপু আমার রাজাহাঁস তো এখনও ডিম দেয়নি, কিছু দিয়েছে ডিম কিছু দেয়নি, এক্ষেত্রে করবোটা কি। আর একটা ভাইয়া বলছেন যে আমার রাজাহাঁস ডিম দিচ্ছে কিন্তু খাবার খুবই কম খাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি। তো এক এক করে সকলের প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আসলে রাজাহাঁস অমেবসা অবস্থাতে বাহিরে আসতে দেওয়া যাবে কিনা। তবে রাজাহাঁস একটা কথা বলি যে যত সুন্দরভাবে কিন্তু ডিম দিবে তত সুন্দরই কিন্তু বাচ্চা ফুটবে। রাজাহাঁসের ডিম দেখবেন যে অনেক সময় আছে যে একবারে ফুটে না, ধীরে ধীরে ফুটে, আজ একটা কাল একটা, বা 2 দিন লাগে 2-3 দিন লাগে, এমনও হয়। এটা হয় কিন্তু সঠিকভাবে না পাওয়ার কারণে। ডিমগুলা যত সঠিকভাবে পাবে তত সঠিকভাবেই কিন্তু আপনার রাজাহাঁসের বাচ্চাগুলা ফুটবে। তো রাজাহাঁস অমেবসা অবস্থাতে কিন্তু খুব ঘন ঘন প্রথম সপ্তাহে খুব ঘন ঘন বের হয়, কিন্তু আস্তে আস্তে কম বের হয়। তবে কিছু রাজাহাঁসের অভ্যাস আছে যে বাহিরে আসলে কিন্তু দৌড়ে গোসল করতে চলে যায়, এই একটা অভ্যাস। বা অনেক সময় আছে যে বাহিরে খেতে আসলেও কিন্তু যদি খাবারের মধ্যে পানিটা থাকে বেশি তাহলে দেখা যাচ্ছে যে শরীরটা নষ্ট হয়ে যায়, ভিজা যায়, শুকাতে দেরি হয়। তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো গোসলের দিক থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শীতের সময় রাজাহাঁস বসলে সে অবস্থাতে সর্বোচ্চ, যেহেতু এরা 1 মাস থাকে, তো সেক্ষেত্রে সর্বোচ্চ 1 থেকে 2 বার গোসল করতে দেওয়া যায়। আর যদি নিজে থেকে গোসল না করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি গোসল করতে চায়ও তো সর্বোচ্চ 1 থেকে 2 বার। কারণ রাজাহাঁসের যে খুব বেশি পানির প্রয়োজন পড়ে আসলে এমনটা না, কিন্তু কিছু রাজাহাঁস আছে দুষ্টু টাইপের যারা বসে থাকে, সেই অবস্থাতে যখন বাইরে আসলে কিন্তু দৌড়ে পানিতে নেমে যায় গোসল করতে। তো এই গোসলটা যেন অবেলাতে যেন না করে, অবেলাতে অর্থাৎ বিকালের দিকে, মানে বেলা বেশি একটা নাই ওই টাইমে যেন গোসল না করে। যদিও হাঁস বাইরে আসে যখন, তখন আপনারা লক্ষ্য রাখবেন যেন গোসল ঠিক অবেলাতে না করে। আর সকালের দিকে যদি করে তাহলে সেক্ষেত্রে আপনারা ডিমে আর হাঁসকে বসতে দিবেন না, না দিয়ে চেষ্টা করবেন হাঁসটাকে একটু রোদ্দুরে রেখে শরীরটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার জন্য। কারণ ভিজা অবস্থাতে রাজাহাঁস যদি বাহিরে ডিমে যে বসে, হাঁস তো অবলা জিনিস বুঝবে না যে শরীরটা ভেজা না শুকনা। ভেজা অবস্থাতে কোনো রকমেরই আপনারা রাজাহাঁসকে বসতে দিবেন না, তাহলে কিন্তু রাজাহাঁসের ডিমগুলা এমনিতেই রাজাহাঁস বাহিরে থাকবে, ডিম ঠান্ডা হয়ে যায়। আবার যদি ভেজা অবস্থাতে রাজাহাঁস ডিমে যে বসে তাহলে সেক্ষেত্রে বাচ্চা ফোটাটা একটু রিস্ক হয়ে যায়। তো বাচ্চা যে ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণের জন্য এবং ভিজে যাওয়ার কারণের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানে বাচ্চা যে ফুটবে না ঠিক তা না, তবে একটু রিস্ক হয়ে যায়। আচ্ছা, অনেক সময় আছে যে দেখা যায় যে সব বাচ্চা ফুটে না, এটা কিন্তু যে শুধু গোসলের জন্যই হয় আসলে ঠিক তা নয়, এটা কিন্তু ওমের কারণের জন্য হয়। রাজাহাঁস যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজাহাঁসের বাচ্চা কিন্তু সবগুলা ফুটে না সঠিকভাবে, এই একটা সমস্যা কিন্তু থেকে যায়। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই বড় কোনো জায়গাতে বসানোর জন্য এবং সেইখানটাতেই রাখতে। একটা আপু বলছিলেন যে আমার রাজাহাঁসগুলো বারবার বাহিরে চলে আসে, থাকে না। তো যেইখানটাতে ডিম পাড়াবেন সেইখানটাতেই বসানোর চেষ্টা করবেন, কারণ কিছু হাঁস আছে দুষ্টু টাইপের, এই হাঁসগুলা কিন্তু সঠিকভাবে কিন্তু যে জায়গায় ডিম পাড়ে অন্য জায়গায় দিতে চায় না। আর যদি বারবার বের হয়েই আসে তাহলে সেক্ষেত্রে খাবার খাওয়ানোর সময়, খাবার খাওয়ানোর পর একটা টোপা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন ডিমের উপরে, তাহলে আর বাইরে তেমন একটা আসতে পারবে না। আর ওষুধের ব্যাপারে যেটা বলছিলেন যে রাজাহাঁস ডিম দিচ্ছে বা দ্বিতীয়বার ডিমে আসার জন্য কি করা যায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা দ্বিতীয়বার ডিমে আনার জন্য, বা যাদের হাঁস এখনও ডিম পাড়েনি তো তারা চাইলে আপনারা এই ভিটামিন ওষুধ অর্থাৎ ক্যালসিয়াম ওষুধ, এই ওষুধগুলা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এই যে এখানে ক্যাপসুলা ওষুধটা আমি কিন্তু আমার খামারে ইউজ করছিলাম এর পূর্বে। তবে ক্যাপসুলা ওষুধটা যে আমি এটা কিন্তু সর্বনিম্ন সম্ভবত 1 লিটার এর নিচেই হয়তো বা হয় না।
তো আমার যেহেতু খামার অনেক হাঁস, সেক্ষেত্রে কিন্তু আমি এটা নিয়েছি। তো শুধু যে ক্যাপসুলাই দিতে হবে ঠিক এমনটা না, আপনারা অন্য কোম্পানির কিন্তু ক্যালসিয়ামের ওষুধটা কিন্তু দিতে পারেন, যেমন ক্যালপ্লেক্সটা আছে, তারপরে জিঙ্ক বি ভেট আছে। এই টাইপের ক্যালসিয়াম ভিটামিনের ওষুধগুলো কিন্তু দিতে পারেন। আর এটা যে শুধু ক্যালসিয়ামের ঠিক তা নয়, এর মধ্যে কিন্তু অনেকগুলো উপাদান আছে, আর যেগুলা হাঁসের শরীরের জন্য কিন্তু প্রয়োজন, ডিম উৎপাদনের জন্য বা বাচ্চা প্রজননের জন্য, সব কিছুর জন্য কিন্তু প্রয়োজন। আর ডিমের জন্য যে আপনার ই সেলটা ইউজ করবেন, আপনারা ই সেল অথবা রেনাসেল দুইটার যে কোনো একটা ওষুধ ইউজ করবেন। এক্ষেত্রে ডিমের উৎপাদনটা ভালো হবে, এবং দেখা যাচ্ছে অনেক সময় ডিমের সাইজটা ছোটো হয় বা আকারটা হয়। তো আপনারা এক কথাই, আমার এই বিষয়ে কিন্তু পূর্বে ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলা দেখলে পুরোটা ক্লিয়ার হবে। আসলে একটা ভিডিওর মধ্যে সমস্ত টিপস দিতে গেলে কিন্তু ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়। তো আপনারা পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিতে পারেন। তো ই সেল আর ক্যাপসুলা ওষুধ, অর্থাৎ ই সেল এবং আপনার ক্যালসিয়ামের যে ওষুধ, যে গ্রুপেরটাই দেন না কেন, ক্যালপ্লেক্স দেন আর যেটাই দেন, তো আপনারা এই ওষুধটা দিবেন হচ্ছে 1 ml পানিতে, 1 ml ওষুধ 1 লিটার পানিতে দিবেন। আর এই ওষুধগুলা দিলে আপনার যে হাঁসের শরীরে দেখবেন যে দীর্ঘ একটা মাস বসে থাকে, আবার ডিমগুলা পাড়ে। হাঁসের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায় এই শীতের সময়, কারণ এরা ডিম বাচ্চা উৎপাদন করে দেখেই এদের শরীরে পুষ্টির চাহিদাটা একটু বেশি প্রয়োজন পড়ে। অন্য সময় কিন্তু রাজাহাঁসের এত বেশি ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ রাজাহাঁসের রোগ আক্রান্ত খুব কম হয় বড় হইলে, ছোটোবেলাতে একটু রিস্ক থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে রাজাহাঁসের খুব বেশি একটা ওষুধের প্রয়োজন হয় না। আর আমার পূর্বে দেখছেন যে আমি রাজাহাঁস শুরু থেকে যখন পালন করছি, তখন থেকে কিন্তু আপনারা দেখে আসছেন যে আমার হাঁসের কখন কোন খাবারটা দিই বা কিভাবে খাবারটা সাশ্রয় করছি বা ওষুধ দিয়েছি কিনা, সবই কিন্তু আপনারা দেখেছেন। তো আমার পূর্বে, এর মধ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার পূর্বে যারা পূর্বে থেকে আমার চ্যানেলের সাথে জড়িয়ে আছেন, তাদের সবাইকে, এবং যারা নতুন তাদের সবাইকে কিন্তু ধন্যবাদ রইল, কারণ আপনারা যে এতদিন যাবৎ আমার চ্যানেলের পাশে আছেন। তো আমার চ্যানেলটা রাজাহাঁসের উপরে যে চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন, আমার কিন্তু কৃষিভিত্তিক চ্যানেল এটা, কিন্তু এখানে আমি হাঁস মুরগি গরু ছাগল কৃষি যে কাজকর্ম বা কৃষি আবাদ, এই সমস্ত ভিডিওগুলাই কিন্তু আমি আপলোড করি। কিন্তু আপনারা এত বেশি রাজাহাঁসের ভিডিওগুলো চয়েস করছেন যে আপনাদের সকলের এই রিপ্লাই ভিডিও দিতে দিতে আমার খামারের যে অন্যান্য পশু পাখি, হাঁস মুরগি, কবুতর, দেশি মুরগি, এদের যে পরিচর্যাগুলো, এদের যে ভিডিওগুলো, এইগুলো আপলোড করার আমি সময়ই পাই না। আপনাদের এত ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের ধন্যবাদ। তো ফিরে আসি মূল কথাতে, সেটা হচ্ছে যে ওষুধটা দিলে কিন্তু হাঁসের যে এখন শীতের সিজনে যে হাঁসের শরীরে যে ঘাটতিটা থাকে, এটা কিন্তু চাহিদাটা পূরণ হয়ে যায়। আর রাজাহাঁস খাবার খেতে চায় না যে বিষয়টা বলছিলেন, সেটা হচ্ছে রাজাহাঁস যদি খাবার খেতে না চায়, তাহলে সেক্ষেত্রে আপনারা ছোটো বাচ্চাদের যে সিরাপটা আছে, ছোটো বাচ্চাদের যে জিঙ্ক সিরাপটা আছে, অর্থাৎ মানুষের খাবার যে জিঙ্ক সিরাপ ছোটো বেবিরা খেয়ে থাকে, এই জিঙ্ক সিরাপটা আপনি কিন্তু আপনার হাঁসকে দিতে পারেন। আর আপনাদের এই ওষুধটা দিলে হবে যে হাঁসের কিন্তু খাবারের প্রতি রুচিটা বাড়বে, এবং শারীরিক দিক থেকেও ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে ওষুধটা ইউজ করলে। আমি আবারও বলছি, ওষুধটা হচ্ছে জিঙ্ক, শুধু জিঙ্ক সিরাপটা, অর্থাৎ বাচ্চাদের যে জিঙ্ক সিরাপটা দেয়, এই সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। তবে তার আগে আরেকটা কথা বলি যে ডিম পাড়া অবস্থাতে রাজাহাঁস কিন্তু খাবার কম খায়, কারণ রাজাহাঁস যখন ডিমে আসে বা ডিম পাড়ে এই সময়ে বা কুচে বসে থাকলে এরা কিন্তু খাবারটা কম খায়, এটা কিন্তু স্বাভাবিক। শুধু রাজাহাঁস বলে না, অন্য দেশি হাঁসগুলোতেও দেখবেন যখন ডিম পাড়ে ওই সময়টা খাবারটা পরিমাণের তুলনায় একটু কম খায়। তো এটা আসলে টেনশনের কোনো বিষয় না যে খাবার কেন খাচ্ছে না। একটা জিনিস শুধু লক্ষ্য রাখবেন যে আপনার হাঁস সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে ডিম পাড়া অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে খাবার কম খাইলেও সমস্যা নাই। আর যদিও বেশি সমস্যা আপনার কাছে মনে হয়, তাহলে আপনি জিঙ্ক সিরাপটা ইউজ করতে পারেন। তো মোট মিলায়ে এক কথা যে হাঁসের এখন এই শীত সিজনে পরিচর্যার প্রয়োজন পড়ে, ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। আর এর সাথে কিন্তু শুধু যে ঔষধই দিতে হবে তা না, এর পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে হাঁসের কিন্তু
খাবারটা কিন্তু ঠিক রাখবেন। এই সময়ে একটু দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, ধান, গম অথবা গমের ভুসি, এইগুলা গুঁড়োর সাথে ধানের যে গুঁড়োটা সেই গুঁড়োটার সাথে দিয়ে একত্রে মিক্সার করে দিতে পারেন। তো আর যদি কম হয় সেক্ষেত্রে ফিড দিবেন, তবে ফিড খাওয়ানোর পক্ষপাতী আমি একদমই না। আমি যে খাবারগুলো বললাম এগুলা দিলেই যথেষ্ট। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে খাবারগুলোর কথা বললাম ওষুধের পাশাপাশি এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।